তার দিকে আসার সময় দেখে শব্দ হয়, শব্দ হওয়ার কারণে ওই সময় আমরা সবাই ওই মুড়ির বাজারে ছিলাম, সবাই এসে দেখে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা টাকের দিকে আমরা লোক জনসংখ্যা যা আসছিল আমরা টাইনা বাই করছি, কেউ মারাও যায় না, কিছুই নেই। আইসা দেখে যে ছয়টা এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। হাসপাতালে নেওয়ার সময়ও কেউ মারা যায় না, ওই টাইমে বললো যে একজন মারা গেছে হাসপাতালে নেওয়ার পরে, এখানে কেউ মারা যায় না কোনো ড্রাইভার এই পর্যন্ত আমরা দেখছি। বছরের প্রথম এই গেল রাতে যে কুয়াশার জন্য এই যে দুর্ঘটনা, বুঝতে পারছেন? এই বছরে ওই ঘন কুয়াশার জন্য এই অবস্থা। 6টা গাড়ি, একটার পিছনে আরেকটা, আর আরেকজন বলতে ওভারলোড গাড়ি। তো সব গাড়িতে তো মাল থাকে, ওভারের কারণে তো মারেনি, কুয়াশার কারণে। রাস্তা দেখে আমাদের কোনো পরিবেশ নাই, এত কুয়াশা। ঘটনা অনুমান সকাল 7:05 থেকে 7:10-15 মধ্যে ঘটনাটা ঘটছে। আমরা ত্রিপুল লাইনের মাধ্যমে, নাটোর কন্ট্রোলের মাধ্যমে 7:35-এর দিকে জানতে পারি আমরা ঘটনাস্থলে আসার পরে ফায়ার সার্ভিস পুলিশের সহযোগিতায় আমরা 5 জন, তারপরে 2-3 জন গুরুতর, 5-6 জন লোককে উদ্ধার করে আমরা আধুনিক সদর হাসপাতাল নাটোরে প্রেরণ করি। তারপরে 2-3 জনের অবস্থা একটু গুরুতর না, ঘটনাস্থলে কোনো মৃত্যু নাই, 2-3 জনের অবস্থা গুরুতর। আমরা সবাইকে 6 জনকেই পাঠাইছি সদর হাসপাতালে। মারা যাওয়ার সংবাদ এখনও আমরা শুনতেছি, কিন্তু ঘটনাস্থলে কোনো মৃত্যু নাই। আমরা 6 জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস এবং পুলিশের সহযোগিতায় 6 জনকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতাল নাটোরে প্রেরণ করছি। আমরা কতটা সময় লাগতে পারে উদ্ধার কাজ শেষ করতে? বলতে আমাদের ফায়ার সার্ভিস, আমাদের ঝলমলিয়া হাইওয়ে থানায় কোনো রেকার না থাকার কারণে এবং নাটোর জেলাতেও রেকার না থাকার কারণে আমাদের বনপাড়া হাইওয়ে থানায় যে রেকার আছে সেখানে আমরা জানাইছি। তারা অল্প সময়ের ভিতর, আমরা আরও 5-7 মিনিট আগে কথা বলছি, তারা নাটোর পার হয়ে চলে আসছে। রেকার আসলে আমাদের উদ্ধার কাজ শুরু হবে। উদ্ধার কাজ শুরু হতে 1 ঘন্টার ভিতরে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, মানে রেকার আসলে। উদ্ধার কাজ শুরু হলে 1 ঘন্টার মধ্যে? হ্যাঁ, ক্লিয়ার। কোনো লোকজন উদ্ধার নাই, আর শুধু গাড়ি আমরা রাস্তা থেকে ক্লিয়ার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।